আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানে ডাক আসিবে এবারে ঘর সব ছেড়ে একা একা থাকিতে হবে কবরে। আল্লাহুম্মা মোহাব্বতে মোহাব্বতে জোরে সোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পরে থাকিবে আমি হৃদিন থাকিব না। সবাই আমায় বলে যাবে নবীজি গো আপনি বললেন না। আল্লাহুম্মা মোহাব্বতে সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে রামরাইল নোয়াজিবাড়ি জামি মসজিদের উদ্যোগ ও সকল মুর্দে গানের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসা বসার তৌফিক দিয়েছেন। তাই সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? জোরে সুরে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। কাজে আপনারা যারা আছেন বসে আছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, কষ্ট হইতেছে, কি বলেন? অনেকক্ষণ বসে আছেন আল্লাহ পাকের কোরআনের কথা শোনার জন্য। কার কথা শোনার জন্য? নবীজির হাদিসের কথা শোনার জন্য। তাইলে সে মহান রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দেবে কি দেবে না? দেবে কি দেবে না? এখন যারা কষ্ট করে বসে আছেন আপনারা কি কিছুক্ষণ থাকবেন না চলে যাবেন? আল্লাহ আমাদের আজকের এই মাহফিল দোয়া কবুল করো। আল্লাহ দয়া করে মায়া করে আমরা সকলকে মাফ করো। আমরা গুনাহগার, যেভাবেই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি রাজি করতে হবে। কি বলেন? করতে হবে কি হবে না?
আমার আপনার দয়ার নবীজি, মায়ার নবীজি, উম্মতের কান্ডারি, হাসরের তহরানওয়ালা নবীজি আমাদেরকে কত মায়া করেছেন। 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কাঁদছিলেন। কি বলেন, ঠিক কিনা? সেই নবীর উম্মত হয়েছে আমরা। কাজে আসুন কিছুক্ষণ সময় দিয়ে দোয়া হবে। পুরুষের প্যান্ডেলে আমরা দেখতেছি মানুষ কম, কিন্তু মহিলাদের প্যান্ডেলে, মা বোনদের প্যান্ডেলে বেশি। কাজে আমার মা বোন বসুন, একটু দোয়া হয়ে যাবে। দোয়ার দরকার আছে কি নাই? না তাহলে কবর গিয়া দেখেন দরকার আছে কি নাই। কবরবাসী ডাকা বলে, ও দুনিয়ার মানুষ রে, আমরার জন্য দোয়া করো আল্লাহর দরবার, আমরার জন্য দোয়া করো আল্লাহর দরবারে। হয় কবরবাসীর জন্য দোয়া দরকার আছে কি নাই? যাদের মা বাবা কবরে আছে, কবর তাকিয়া কান্দে, ও আমার সন্তানেরা রে, তোদেরকে আমি কত কষ্ট করে জন্ম দিয়েছি, মা বলে কত কষ্ট করে গর্ভ নিয়েছি, জায়গা জমি দিয়ে এখন আমি কবরে, আমার কবরের ভেদা কত বন্যার পানি করে যায়, আমার কবরের উপর দিয়ে কত বৃষ্টির পানি গড়াইয়া যায়, আমার আগুন নিবে না, আমার খবর আগুন নেবে না রে। তুই যদি আজকে নয় বাড়ি যাবি মসজিদের উদ্যোগে, হয় তোমার মাহফিলে যাইয়া তোর চক্ষু দিয়ে একটা ফোঁটা চক্ষের পানি বাহির করতে পারো, আমার আল্লাহ তোমার এক ফোঁটা চক্ষের পানির দ্বারা আমার কবর আগুন নিভাইয়া দিবে। দেখি দে না, কে দে? আল্লাহ। কাজে আসুন সে আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি। কার কার মা নাই বাপ নাই একটু হাতরে দেখায়। মা নাই বাপ নাই কার? আল্লাহ, হাত নামান। এতগুলি মানুষ মাঠটা ভরপুর হয়ে যায়, বেশিরভাগ মানুষ হাত উড়াইছে, মা নাই বাপ নাই। ওই মা বাবার জন্য মনটা কাঁদে কি কাঁদে না? আল্লাহ, মা বাবার কবরগুলি জান্নাতের টুকরা করে দেন। সবাই বলেন মা বাবা কি জিনিস বোঝার একটু দরকার আছে কি নাই? আছে কি নাই? অনেকে মনে করে মা বাবার কথা কইলে মুখটা বেজার হইয়া জায়গা, হয় কি হয় না? এইলো পাশান, এইলো 1 নম্বর একটা বেয়াদব, যার মার কথা বাবার কথা শুনলে ভালো লাগে না। কত কষ্ট করছে মা বাপ, এই মা বাবার দাম দেওয়া যাবে? মা বাবার জন্য দোয়া শিখাই দে। মা বাবার দাম কত বলেন? আল্লাহু আকবার। সে আম্মা আব্বার সেবা যত্ন যে করেছে তার ইহকাল শান্তি, পরকাল শান্তি। ঠিক কিনা বলো? যত কবর আছে যদি কোনো গুনার কারণে আযাব দিয়ে থাকে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ জায়গার কবরকে আযাব থাকলেও আযাব বন্ধ করে দিয়েছেন। মাহফিলটা কি মনে করছেন? যিনারা মাহফিলের আয়োজন করেছেন মাথার ঘাম ফাইয়ে ফেলে আপনাদেরকে উপহার দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? এমনি কি মাহফিল হয়? তাই বলেছিলাম আমার মা বোনেরা,
আরেকটু ধৈর্য ধরেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে কথা বলেছিলাম, হযরত মূসা নবীর নাম শুনছেন আমরা, তিনিও বলেছিলেন আল্লাহ প্রত্যেক নবীর সঙ্গে একজন সাথী হবে জান্নাতে, আমার সাথী কে হবে? আল্লাহ বলেছেন তোমার সাথী হবে একজন কসাই ব্যক্তি। আচ্ছা বলেন তো, একজন নবীর সঙ্গে কসাই ব্যক্তি হইলে তার কত বড় আমলের কাম, কি বলেন, কত বড় আমলের দরকার, এমনি কি যেতে পারবো? হযরত মূসা নবী আল্লাহ কসাই ব্যক্তি আমার সঙ্গী হবে, তাইলে তো তার আমি দুনিয়া থেকে দেখতে চাই, কি আমলের কারণে? আল্লাহ বলে ঠিকানা দিয়ে দিলাম, যাও ওই বাজারে যাইয়া দেখবা কসাই ব্যক্তি গোস্ত বিক্রি করে সন্ধ্যার সময় বাড়িতে চলে যাবে, তার সঙ্গে তুমি মুসাফির হিসাবে। আর যত মূসা নবী যাইতে যেতে ওই ঠিকানা মধ্যে বচ্চেন বাজারে গিয়ে দেয় কসাই গোস বিক্রি করে, আর সিনার গোস, কলিজা, নরম নরম জায়গার গোসগুলি থলির মধ্যে রাখে। তোমার বাড়িতে আমি একদিন মুসাফির হিসাবে মেহমান হইতে চাই। হুজুর আপনার মতন লোককে আমি কিভাবে আমার বাড়িতে নেই, বসার তো আমার জায়গা নাই। বলে না আমি যাইতে চাই। সঙ্গে গেলেন ওই যুবক, এই গোস্তগুলি নরম নরম করে পাক করলেন, রুটি নরম করে বানাইলেন, জুলনা থেকে মাকে নামাইয়া নরম নরম রুটিগুলি, নরম নরম গোস্তগুলি মুখে নিজের হাতে উঠাই দিলেন। খানা শেষ, তৃপ্তি মিটেছেন, পানি পান করেছেন, মুখটা মুছে দিলেন, দোয়া করেছেন আল্লাহ আমাকে যে এরকম শান্তি করেছে, আমার সন্তানকে আপনি সেই রকম শান্তি দিবেন। আমি দোয়া করি এই যমুনার হযরতে মূসা নবীর সঙ্গে আমার সন্তানকে জান্নাতে সঙ্গী বানাইয়া দিয়ে দোয়া করেছেন। হযরত মূসা নবী বলেন তোমার এই বুড়িমা কি বলছে আমি তো বুঝি না। বলছে আমার মা এটাই বলতেছে যে আমার আদর আর হেদমত হয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যাতে আমার এমন ঠান্ডা দিয়ে শান্তি বানায়, আমার মনকে শান্ত করে দেয়, আর এই যমুনার হযরত মূসা নবীর সঙ্গে আমার জান্নাতের সঙ্গী বানায়। হযরত মূসা নবী বলে ওই সময় থেকে আমি কোনো পরিচয় দেই না, দিছে দেই না, এখন তোমার মায়ের কথা আমার পরিচয় দিতে হইতেছে। আমি হইলাম মূসা নবী। যুবকটা বলে সুবহানাল্লাহ, আপনি আমার বাড়িতে মেহমান, কত বেয়াদবি হয়েছে। চিনলে কি নাই, কি বলেন, না চিনলে? চিনার পরে যুবকরা একবারে কম্পিত হয়ে গেলেন, আর বলতেছে আল্লাহর কাছে আমি বলেছিলাম জান্নাতে আমার সঙ্গী কে হবে? আল্লাহ বলছেন কসাই, কাজে তুমি যে আমার সঙ্গী হবে আল্লাহ বলেছেন আমিও তোমাকে পছন্দ করে নিলাম। বলেন সুবহান। কেন হলো, কেন হলো, কেন হইল? মায়ের খেদমতের কারণে। আল্লাহ কত ইতিহাস বলতে গেলে জীবনভর, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে ওয়াজ শেষ হবে না। সেই মা যাদের আছে খেদমত করা দরকার, যার বাবা আছে খেদমত করে দোয়া নেওয়া দরকার, আছে কি নাই? যার মা বাপ নাই কার থেকে দোয়া নিবেন? মারা জামাইরা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, খাওয়াইছেন না, কাপড় দিয়েছেন না, হ্যাঁ কষ্ট দিয়েছেন, এখন কাছে মাপ নিবেন। নবীজি মাফের একটা ব্যবস্থা করে দিচ্ছেন, যাও মায়ের কবরে বাবার কবরে গিয়ে জিয়ারত করো, সূরা ইয়াসিন পড়ে দোয়া করো, সূরা ইখলাস পড়ে মা বাবার কবরে যায় দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো। এখন তোমাদের দোয়ার কারণে, কোরআন পড়ার কারণে মা বাবা কবরে শান্তি পাইবে, রুহানিভাবে তোমাকে ক্ষমা করে দিবেন। কয়জনে যায় কবর দিয়ে বললে শেষ, কি বলে 2-4 দিন মসজিদে গিয়ে নামাজ পড়ায় পরে নামাজই নাই, বুঝলা ঠিক নেই। কাজে আসো আমরা কি করি, মা বাবার
খেদমত, মা বাবার দোয়া নেওয়া দরকার আছে কি নাই? কে বলছেন? কে বলছেন? দয়াল নবীজি, আপনি আমার নবীজি বলেছেন। কাজী এখনো সময় আছে, এখনো সময় আছে। মা বাবার দোয়া নাও, যারা কবরে চলে গেছে তাদের জন্য সওয়াব রাসানি পৌঁছাও। যেমন আজকে এখানে লেখছে কি, সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় দোয়ার জন্য কি ওয়াজ মাহফিল। দোয়াটা সবাই পাইবে কি পাইবে না? পাইবে। কাজে আসুন, দোয়া হবে। মা বাবাকে সেবা যত্ন করুন, যাদের নাই পুরা কপাল। দয়ার নবী মায়ার নবীজির কাছে এক যুবক গিয়ে বলে, হুজুর আমি চাই যুদ্ধের মধ্যে গিয়া শহীদ হয়ে আমি দুনিয়াতে বিদায় হই। নবীজি বলছেন, তোমার মা বেঁচে আছে? বলে আছে, যাও মায়ের খেদমত করো। কয়েকদিন পর আবার গেছে, তোমার মা কি আছে? আছে, যাও। কয়েকদিন পর আবার গেছে, মা আছে? আছে, যাও মায়ের খেদমত করো। সীমা বাপরে আমরা কি করে কষ্ট দেই। আল্লাহ, আমরা যারা এরকম করেছি মা বাবার সঙ্গে, আপনার দয়া করে মায়া করে আমরাকে ক্ষমা করেন। মা বাবার কবরগুলি জান্নাতে টুকরো করে দেন। সবাই বলেন আমিন। আম্মায়া বা যারা আছে সংসারে, তার মতো ভাগ্যবান লোকে আছে। মা বাবা কষ্ট করছেন, বাবা জন্ম দিয়েছেন, মা গর্ভ নিয়েছেন কয়দিন? আমরা বেশিরভাগ জানি 10 মাস 10 দিন। কি বলেন? এখন আগে পরে কিছু বেশ কম হয়, অসুবিধা নাই, কিন্তু 10 মাস 10 দিন আপনাকে আমাকে পেটে রাখছে মা। কে রাখছে? কথা কনা। যে লোকটি কথা কনা মনে করো মার দুশ্মন। কে রাখছে? মা। আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাঝে আমায় চলে গেল জনমের লাগিয়া, আমি কারে ডাকিব। ছোটবেলা বলছিন গো মায়া, দুধ কলা খাওয়ায়া। কি হওয়া? কি হওয়া? ছোটবেলা পালছেন গো মায়া, দুধ কলা খাওয়ায়া। এখন কেমন করে রহিলেন গো মায়া, আমরা রে ভালায়া। মায়ের পোড়া দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুর বানায় দিলেন সুখ হবে না, হবে না। ওই মাকে কষ্ট আর দিও না। আমি কারে ডাকিব বাবা বলিয়া, বাপ জামাই সেরে গেল জনমের লাগিয়া, আমি কারে ডাকিব। ছোটবেলা বলছেন গো বাবা, কোলো কান্দল। মেরা ঠিক নেই না, মিথ্যা বলতেছে? এখন নিজের সন্তান হয়েছে, কোলো কান্দ নেননি? ছোটবেলা বলছেন গো বাবা, কোলো কান্দল। কত নাকে সিঙ্গিস চোখের কে তোর হচ্ছে বাবা, লঙ্গি পাঞ্জাবি দিয়া। ঠিক নিও? ওই বাবারে কষ্ট দিলে, ওই বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ সয় না। ওই বাবারে কষ্ট দিও না। আমার বাবা কারে ডাকবো? বাবার এক পোড়া মাথার গামের দাম,
কাটিয়া গায়ের চাম পাপড় বানাই দিলে ঋণ শোধ হবে না হবে না হবে নাকি আমার বাবা বাবা গো কেমন করে রইলেন আমরা রে পালাইয়া ওই মা বাবা কার নাই আমি একটু হাতরান মা বাবা কার নাই এই মুহূর্তে মা বাবার কবরকে জান্নাতের টুকরা করে দেন সবাই বলেন এখন মা বাবার জন্য দোয়া হবে আল্লাহ আজকের মাহফিলটা কবুল করেন যেনারা টাকা পয়সা দিয়েছেন যিনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মাথার গাম পায়ে ফেলেছেন এই অনুষ্ঠানটা সুন্দর পরিবেশটা করার জন্য ওনাদের জন্য দোয়া দরকার আছে কিনা এই যে মাইক এই মাইকটা হলো জাহাঙ্গীর মাইক সার্ভিস এই মাইকটার নাম কি জাহাঙ্গীর মাইক সার্ভিস ফোনটা করলই চলে আসে তাইলে ওই লোকটার জন্য দোয়ার দরকার আছে কি নাই মাইকটা কি আওয়াজ দিছে কম না বেশি অনেকে বলে ফোন করছে আমরা হুজুর মাইকের আওয়াজ কমান তাইলে বোঝা গেল মাইকের আওয়াজ বেশি ঠিক কিনা বলে আজকে এই মাইক সুন্দর আওয়াজ দিয়েছেন আল্লাহ মাইকগুলাকে দিনের জন্য কবুল করো জানমাল হেফাজত করো প্রত্যেক মাহফিলে এই মাইক ইন্ডি দিয়া সুন্দর পরিবেশ করে টাকা কম নেওয়া নিয়া হেদমত করার তৌফিক দাও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম মা 10 মাস 10 দিন আমাকে গর্ভ নিবে 4 মাস পরে পেটের নাড়া দিয়ে উঠলাম মা জননী ঘরের সবাই সঙ্গে খাইতে বসছে মজার খাবার আরামে সবাই খাইছে মার বেড়ে আমি ধাক্কা দিলাম নাড়া মারলাম মা জননী দাঁড়াইয়া যায় ঘরের পিছনে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্দে কার কাছে কান্দে আল্লাহ মালিক আমি মরে যাব দুঃখ না সময় মতে আমার সন্তানকে দুনিয়াতে জিন্দা চেহারাটা আমাকে দেখায় মাঝে আল্লাহর কাছে দোয়া করে আমার সন্তানরা ভূমিষ্ঠ হওয়ার পরে আমার দুনিয়াতে নিয়েও আমার কোনো আফসোস নাই আমার সন্তানরা আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনকে বোঝাইয়া দিয়ে যাব আর ওই ছেলেরা একদিন আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে বড় আশা করে মা গো সন্তান গর্বে রেখেছে ওই মাকে কষ্ট দিও না বড় কষ্ট করে বাবা সন্তান জন্ম দিয়েছে ওই বাবাকে কষ্ট দিও না দরকার আছে কি নাই মা বাবা যার নাই চোখ দিয়ে পানি বেরো না এ হইল পাষাণ কোনোদিন জান্নাতের আশা করতে আজকের মাহফিল কবুল করে আমাদের মা বাবাকে আল্লাহ সুখে শান্তিতে রেখেন কবরে যাদের মা বাবা বেঁচে আছে স্বাস্থ্য ভালো কইরা শরীরে শক্তি দান করে নে খায়া দেন সবাই বলেন এবার 8 মাস 9 মাস হয়ে যায় মা জননী আমারে ওষুধ খাই আমারা ফালাইতে পারতো কেউ পারতো নে
9 মাস 10 মাস 10 দিন পেটে রাখছে, কত ভারী জিনিস আরো কত কষ্ট দিয়েছি। আমার মা, আপনার মা কিভাবে 10 মাস 10 দিন রাখছে আল্লাহ। এবার যেদিন পবিত্র হব আমার কদরতি ভাবে মাথাটা নিচের দিকে, পায়ে দুটা অপর দিকে, দুনিয়াতে আসার জন্য মার কলিজায় দুইটা পা দিয়ে আঘাত করল। মা জননী জমিনে পয়রা গলা কাটা মুরগের মতন সাটফেট করে, বান্ধবীরা গো আমার মাথায় পানি দাও, আমি মনে হয় বাঁচবো না, আমার জন্য দোয়া করেন। হঠাৎ করে আল্লাহর হুকুমে আমি আপনি দুনিয়াতে আইসা হা করে চিৎকার মারি, মা শুনে বলে, বান্ধবীরা গো আমার সন্তান আমার কোলে দাও, আমার বিষ ব্যথা কষ্ট সব দূর হয়ে যাবে। মায়ের বান্ধবীরা বলে, যে সন্তানের কারণে এত কষ্ট পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন, এত তাড়াতাড়ি দুইটা রক্ত মাহা হাত বিছায়া সন্তানকে বুকে নেওয়ার জন্য কেন প্রস্তুত হইলেন? মা বলে, বান্ধবীরা গো আপনারা জানেন না আমার এই সন্তানের জন্য আমার কত মায়া। মার যদি এত মায়া হয়, আমার আল্লাহর বান্দা বান্দির জন্য কত মায়া। আল্লাহ বলে, কোথায় হেঁটে আসছো? আল্লাহ রামরাল গ্রামে একটা মাহফিলে গিয়েছিলাম, চতুর্দিকে আমরা বেষ্টন করেছিলাম। কিছু আপনার বান্দা বান্দি জাহান্নামের কথা হইলে হুহা করে কান্দে, জান্নাতের কথা বললে সব মুখটা দিয়া মুস্কি হাসি মারে, আপনার আযাবের কথা আসলে ভয় লাগে, আপনার রহমতের কথা আসলে তারা আশা করে, আপনার গুণ গায়, আপনার বন্ধুর গুণগান গায়। বলে, ফেরেশতারা তারা কি আমার জাহান্নাম জান্নাত দেখছে? বলে না। আমাকে দেখছে, আমার বন্ধুরে দেখে? বলে না। না দেখেও যদি আমার গুণগান গাইতে পারে, আমার বন্ধুর গুণগান গায়, আমার আযাবকে ভয় করে, আমার শান্তির আশা করে, তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। লাভ হইল না লস হইল? আল্লাহ আমরা সকলকে আপনি মাফ করেন, সবাই বলেন আমিন। আল্লাহ যদি মাফ করে দেয়, কোনো মানুষ ধরে রাখতে পারবো? আর আল্লাহ যদি মাফ না দেয়, আল্লাহ যদি আমরা এখন মেরেলা কেউ রাখতে পারবো? আর আল্লাহ যদি বাঁচা রে রাহে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাহে কে মারে আল্লাহ রাহে কে রাহে আল্লাহ মারে কে। ওই আল্লাহকে একটু স্মরণ করে কেন্দা একটা কবরে দেয়, মরণ করলাম অতি নিকটে যে কোনো মুহূর্তে এই কবরে গেলে আর আসা যাবে? কবরে গেলে আসা যাবে নাকি? হবিগঞ্জ গেছে বাবা, ফিরে আসবে আশা করা যায়। নারায়ণগঞ্জ গেছে বাবা, ফিরে আসবে আশা করা যায়। কিশোরগঞ্জ গেছে বাবা, ফিরে আসবে আশা করা যায়। কবরগঞ্জ গেছে রে বাবা, ফিরে আসিবে আশা করা ভুল হইয়া যায়। ঠিক নেই? কার জানে গো কবরে ডাক পড়ে কয়েকদিনের ভিতরে বুকের মাঝে গা ছুটটা যায়, গরু ছাগলে খায়, ফিরাইবার ক্ষমতা আল্লাহ। আমরা সকলকে দিনের জন্য কবুল করেন। অনেক রাত্রে
মা বোন যারা কষ্ট করেছেন, আপনারা মোবাইল বন্ধ করে বাচ্চাগুলিকে সান্ত্বনা দিয়ে একটু দোয়া করেন। অনেকের মা নাই, বাপ নাই, অনেকের শ্বশুর শাশুড়ি নাই। কেউ শ্বশুর শাশুড়ি কথা কওয়া দরকার আছে কি নাই? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি কষ্ট করছে কি করছে না? মেয়েটারে শ্বশুরের জন্ম, শাশুড়ি মা কি করছে? গর্ব, এরপরে লালন পালন, যুবতী উপযুক্ত করে শিক্ষা দিয়ে দিছে। সবার জন্য দোয়া হবে। আল্লাহ আজকে এই নওয়াজীবাড়ি জামি মসজিদের উদ্যোগে সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার ওয়াজ ও দোয়ার মাহফিলকে কবুল করেন, কবুল করেন, কবুল করেন। আমার আল্লাহ কবুল না করলে আরও যদি ওয়াজ মাহফিল হয়, অনেক কিছু হয়, কোনো লাভ হবে না, হবে না। আমার আল্লাহ কবুল। তবে আপনারা এতক্ষণ বসে রয়েছেন, আল্লাহ আমার খুব ভালো লাগছে। কেউ অনেকে বলে রামরাইল গেল মানুষ বেশি তাই না, জায়গা কই কেউ দিয়ে গেল না, বলেন না সুবহান, কেউ দিয়ে গেল না, আমি আশ্চর্য হয়ে গেলাম। অনেকে কয়ে গেছে সে গেছে। মানুষ মানুষ আল্লাহর জন্য পাগল, নবীর জন্য পাগল, আর কার জন্য হবে? কি বলেন? না হইলে কোনো উপায় আছে? উপায় নাই। যেভাবে হোক আল্লাহকে রাজি করতে হবে, খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। নবীজিকে রাজি করতে হবে, খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। যাই হোক, এখন দোয়া হবে। আমার আগে যিনি ওয়াজ করছেন উনি আমাদের মসজিদের জন্য কালেকশন করছেন। ওনার বাদ নিচে টাকা পয়সা, এই কথা না, টাকাটা কার এখানে দিয়ে গেছে? আমাদের মসজিদের উন্নত গল্পে কাজ হবে, ঠিক নিবা দিদা?